হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6th সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য কিন্তু আজকে সিসি 14 এর 6 মার্কসের যে সাজেশনসগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র পার পেপারের জন্য 500 রুপিস, যারা ব্যাক পেয়েছো তাদের জন্য, এবং যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা 4টা পেপারই নিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু একটা পেপারে ডিসকাউন্ট করে 1500 রুপিস তোমরা পুরো নোটসটা কভার আপ করতে পারছো। তো আজকে আমরা 6 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করব, এবং তারপরে আমরা নিয়ে আসবো 12 নম্বরের। তো 3 নম্বরেরগুলো আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সঙ্গে 6 মার্কসের গুলো প্রশ্ন। চলো দেখে নেওয়া যাক কি কি রয়েছে 6 মার্কসের প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রাইট অ্যান এসে অন উইলসনস 14 পয়েন্টস। মানে উইলসনের যে 14 দফা দাবি আছে বা 14 দফা নীতি আছে, সেই নীতিগুলি সম্পর্কে আমাদের লিখতে বলেছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে তোমরা অবশ্যই পড়বে। নেক্সট বলেছে, অ্যানালাইজ দ্য পলিটিক্যাল কজেস অফ দ্য রাশিয়ান রেভলিউশন অফ 1905 এডি, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে যে রাশিয়ার বিপ্লব হয়েছিল সেই রাশিয়ান বিপ্লবের রাজনৈতিক কারণগুলো কি কি ছিল সেগুলো সম্পর্কে তোমাকে লিখতে বলেছে। প্রশ্ন নম্বর 3 বলেছে, রাইট এ নোট অন দ্য বেসিক প্রিন্সিপালস অফ সোশিয়ালিজম, অর্থাৎ যে সমাজতন্ত্রবাদ রয়েছে সেই সমাজতন্ত্রবাদের যে বেসিক প্রিন্সিপালস বা মূলনীতিগুলো যে রয়েছে সেই মূলনীতিগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে বলেছে। নেক্সট 4 নাম্বার কোশ্চেন, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশিয়ালিজম, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমাজতন্ত্রবাদ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের লিখতে বলেছে। নেক্সট রয়েছে, এক্সামিন দ্য মেইন ফিচার্স অফ দ্য চার্টিস্ট মুভমেন্ট অফ ব্রিটেন, মানে ব্রিটেনের যে চার্টিস্ট আন্দোলন হয়েছিল তার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ বলেছে, রাইট এ নোট অন সোশ্যাল ডেমোক্রেসি, অর্থাৎ সামাজিক গণতন্ত্র বলতে আমরা কি বুঝি। নেক্সট, হোয়াই ডিড দ্য রাশিয়ান রিভোল্ট অফ 1905 ফেল, মানে রাশিয়ার বিপ্লব যে 1905 সালে যে রাশিয়ার বিপ্লব হয়েছিল সেটা কেন ব্যর্থ হয়েছিল, এবং ওর সঙ্গে বলছে হোয়াট ওয়াজ ইটস ইম্পর্টেন্স, এর গুরুত্ব কি ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে, হোয়াট ওয়াজ দ্য রোল অফ লেনিন ইন দ্য বলশেভিক রেভলিউশন অফ 1917, অর্থাৎ 1917 সালের যে বলশেভিক বিপ্লব হয়েছিল সেই বলশেভিক বিপ্লবের লেনিনের ভূমিকা কি ছিল। নেক্সট রয়েছে, হাউ ফর ওয়াজ জার্মানি রেসপন্সিবল ফর আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কতটা মানে জার্মানির অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই সম্পর্কে আমাদের আলোচনা। নেক্সট বলছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আর্লি সোশিয়ালিস্ট, মানে আদি সমাজতন্ত্রবাদী বলতে আমরা কাদের বুঝি সেই সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট, রাইট এ ব্রিফ নোট অন দ্য রিফর্ম অ্যাক্ট অফ 1832, অর্থাৎ এখানে যে সংস্কার যে আইন রয়েছে সেই সংস্কার আইন 1832-এর সেই সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট রয়েছে, হোয়াট প্রমোটেড দ্য চার্টিস্ট মুভমেন্ট ইজ ইন ব্রিটেন, মানে ব্রিটেনের যে চার্টিস্ট আন্দোলন আছে সেটা কি করে প্রমোট হয়েছিল সেই সম্পর্কে লিখতে বলেছে। হোয়াট ওয়ার দ্য ইমিডিয়েট কনসিকুয়েন্সেস অফ ওয়ার্ল্ড ওয়ার 1, মানে প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলো ছিল সেই কারণগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছে। এখানে ইমিডিয়েট কনসিকুয়েন্সেস মানে প্রত্যক্ষ কারণগুলো কি ছিল সেগুলো। দেন বলছে, হোয়াট ফ্যাক্টরস লিড টু দ্য গ্রোথ অফ ফ্যাসিজম ইন ইউরোপ, মানে ইউরোপের মধ্যে বিশেষ করে ইতালিতে যে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল সেই ফ্যাসিবাদের উত্থানের যে মূল ফ্যাক্টরসগুলো ছিল সেগুলো কি কি। দেন রাইট এ ব্রিফ ক্রিটিক্যাল নোট অন দ্য মিউনিক প্যাক্ট, মানে মিউনিক চুক্তির ওপরে কিন্তু একটা নোটস তোমাকে লিখতে বলা হয়েছে। এবং সর্বশেষ প্রশ্ন, ক্যান আলেকজান্ডার্স টু অফ রাশিয়া রিয়েলি বি কল্ড দ্য ট্রেজার লিবারেটর, মানে ট্রেজার লিবারেটর বলা হয় আলেকজান্ডারকে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 16 কোয়েশ্চেন্স। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়লে সিসি পেপার 14-এ তোমরা অবশ্যই 100% কমন পাবে। এরপরে নেক্সট ক্লাস যেটা আমি নিয়ে আসবো সেটা কিন্তু তোমাদের
12 মার্কসের এই পেপার থেকে সাজেশনস, এবং তারপরে তোমাদের আসবে ডিএসই 3 পেপার এবং ডিএসই 4 পেপার। তো তোমরা যারা এখনো হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হবে, নোটস পত্র নেবে, সাজেশনস নেবে, তারা সময় নষ্ট করো না, আমাদের সঙ্গে যোগাযোগ করো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।